অবস্থা, আমি এইটার মূল্য তোমার দিতে পারি নাই। যেদিন তোমার সাথে আমার শেষ দেখা, তুমি তুমি কত কইরা আমারে বুঝাইছিলা যে মনে আমার তুমি একটা বার সুযোগ দাও, একটা বার সুযোগ দাও, আমি আমি কিছু করবো তোমার জন্য, হলো কিছু করবো। কিন্তু ওই যে আমার মধ্যে অনেক অহংকার ছিল যে আমার তো টাকা পয়সা লাগবে, আমার টাকা পয়সা একটা বলে দেখছে এটা বিয়ে করতে হইব। আর আমি আমি তোমার ভালোবাসার লাত্তি মেরা কি করলাম, আমার বাপের পছন্দ করা ছেলেরে বিয়ে করলাম। ভালো ছিলাম, প্রথম প্রথম কদিন ভালোই আছিলাম, নতুন জামাই, নতুন বাড়ি গাড়ি, দেশের বাইরে ট্যুর, সবকিছু মিলে ভালোই আছিলাম। কিন্তু কয়েকদিন পরে আমি আমার জামাইয়ের আসল চেহারা দেখলাম। ওই যে একটা কথা আছে না লিপ, ধন থাকলেই মন থাকে না। আমার জামাইয়ের ব্যাপারটা ওরমই আসছিল। আমার জামাই টাকা পয়সা ছিল, কিন্তু আমার লাগে আর মনও ছিল না জানো। আমি মানুষটার লাগে কথা কওয়ার জন্য অনেক অনেক পাগলামি করতাম, কিন্তু মানুষটার আমি পাইতামই না। হ্যাঁ, আমার কি করতো, বান্ডিলে বান্ডিলে টাকা দিয়ে চলে যেত, মাসের পর মাস দেশের বাইরে থাকতো, আর আমি একা একা বাড়িতে থাকতাম। পরে তো জানতে পারলাম যে আমার স্বামী একাধিক মায়ের লাগে সম্পর্ক, একাধিক মায়ের লাগে, সে মুখে আনতে পারতেছি না। তুমি জানো, আমি যখন হেরে এই ব্যাপার নিয়ে জিজ্ঞাসি যে আমি থাকতে তোমার বাইরে কেন মায়া মানুষ লাগবে, তখন থেকে আমার লাগে খারাপ ব্যবহার শুরু করলো। আমার লাগে কথা কইতো না, কিচ্ছু করতো না। আমার জীবনটা একটা অভিশপ্ত জীবন হয়ে গেছিল জানো। আর তার থেকেও বড় অভিশাপ নাইমে আইছে আমার জামাই। আমার জামাই যখন অ্যাক্সিডেন্ট করে, একদিন সে পার্টিতে গিয়েছিল, পার্টিতে গিয়ে ইচ্ছা মতো মটটত খায়া ড্রাঙ্ক অবস্থায় গাড়ি চালাইতেছিল, রাস্তায় বড় একটা ট্রাকের লাগে ধাক্কা লাগছে, পাটা পুরাটাই গেছে। ডাক্তার কইছে এখন যদি দেশের বাইরে নিয়ে যাই তয় যদি পাটা রাখতে পারি, আর না হইলে হয়তো বা পাটাও কাইটা ফেলাইতে হইবে। এর লেগে আমগো এই যে এই জমি জমা যা আছে এ বেচুম। কারণ ও একটা ব্যাংক থেকে লোন নিছিল, অনেক বড় মোটা অঙ্কের একটা লোন নিছিল। ওর যখন অ্যাক্সিডেন্ট করছে, ওর সব কিছু ওই যে দিকে লোন নিছিল ব্যাংক বাজেয়াপ্ত করে দিছে। আমার কাছে কিচ্ছু নাই এখন, বাড়ি গাড়ি সব সব শেষ আছে, শুধু এই জায়গাটুক, এই জায়গাটুকু বেঁচে দিতে হইব, কারণ শেষ চেষ্টা চালাইতে হইব। তাই তুমি জানো, আমি এখন যা জীবন যাপন করতেছি একদম ঠিক আছি, আমি এটারই যোগ্য, কারণ আমি তোমার মন ভাঙছি, আমি তোমার ভালোবাসা মূল্য দিতে জানি নাই। আমি যেমনি আছি আমি এমনিই থাকবো। কইতে পারো যে আমি আমার প্রায়শ্চিত্ত করতেছি, আমি আমি আমার জীবন আর কিছু চাই না, আমার বাকি জীবন আমি এমনি কাটিয়ে দিতে পারবো, কোনো সমস্যা নাই। স্যার, এই যে জমির কাগজ,